আসসালামু আলাইকুম। লন্ডনের কথা মনে পড়লে আমাদের চোখের সামনে বেশি ওঠে এই টাওয়ার ব্রিজের কথা, আর এই টাওয়ার ব্রিজ নিয়ে আজকে আমার ব্লগ। এই ব্রিজটি শুধুমাত্র একটি সেতু নয়, বরং ব্রিটিশ ইতিহাস, স্থাপত্য এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন। এই ব্রিজটি লন্ডনের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান এবং হাজার হাজার পর্যটক প্রতিদিনই এখানে আসে। টাওয়ার ব্রিজ নির্মাণ শুরু হয় 1886 সালে এবং শেষ হয় 1894 সালে। এটি তৈরি হয়েছিল লন্ডনের পূর্ব অঞ্চলে ট্রাফিক প্রবাহ সহজ করতে। এই ব্রিজটির একটি বিশেষত্ব হচ্ছে এর মাঝখান উপরে তোলা যায়। উপরে তোলার পর এর নিচ দিয়ে নৌ চলাচল হয়। ব্রিজটির সবচেয়ে বড় আকর্ষণ এর সুবিশাল দুটি টাওয়ার। ব্রিজটির উপরের অংশে রয়েছে একটি গ্লাসের ওয়াকওয়ে। উপর থেকে নদীর সৌন্দর্য ভালোভাবে ফুটে ওঠে। টাওয়ার ব্রিজ আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে টাওয়ার হিল স্টেশনে পৌঁছানো। টাওয়ার হিল স্টেশন থেকে মাত্র 2-3 মিনিট ওয়াকে ডিস্টেন্স টাওয়ার ব্রিজের। এছাড়াও আপনাদেরকে আমি নিয়ে যাব লন্ডনের আরো ঐতিহ্যবাহী জায়গাগুলোতে। তো আমার সাথেই থাকুন আপনারা। পাশে আবার আছে লন্ডন ব্রিজ। তারপর এখানে আপনার আছে স্কাই গার্ডেন আছে, এখানে ফ্রিতে ভিজিট করতে পারবেন। স্কাই গার্ডেনে কোনো টিকিট লাগে না। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসি লন্ডনের বিখ্যাত সেন্ট পল চার্চে, যেখানে প্রিন্সেস ডায়ানার বিয়ে হয়েছিল। সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ অবস্থিত সেন্ট্রাল লন্ডনে। এটি টাওয়ার ব্রিজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে। এটি খুবই চমৎকার একটি জায়গা। রাতে এর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। লন্ডনে যেরকম দিনে ভালো লাগে, রাতে এর সৌন্দর্য এবং আকর্ষণ দ্বিগুণ হয়ে যায়। সেন্ট পল ক্যাথেড্রাল ঘোরাঘুরি করা শেষে চলে গেলাম ওয়েস্টমিনিস্টারে। ওয়েস্টমিনিস্টারে আপনি পার্লামেন্ট সহ বিগ বেন, তারপর লন্ডন আই। সো আজকে এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।